ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন কারির রেসিপি। চিকেন কারি বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি এবার গোটা গরম মশলা দিয়ে দেবো। ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এতে পেঁয়াজ দিই। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো। মাংস আলুটা আমি একসাথে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ মাংসটা ভাজা ভাজা করে নেব, তারপরে মশলাটা অ্যাড করব। দেখুন বন্ধুরা, মাংসটা আমার এইভাবে ভাজা হয়েছে। আমি এতটাই ভাজবো, আর বেশি ভাজবো না। এবার আমি এদিকে মশলাটা অ্যাড করবো। মশলায় আমি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা এটাই পেস্ট করেছি, আর একটু ধনিয়া গুঁড়ো, নমক। এর ভিতরে আমি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, এবার আমি মশলাটা যতক্ষণে ভালো করে মানে না হবে, পেকে না যাবে, ততক্ষণে এটা কষতেই থাকতে হবে। বন্ধুরা, আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে এখন অ্যাড করবো কাশ্মীরি পাউডার। পাউডারটা অ্যাড করলে মাংসের কালারটা খুব সুন্দর আসে, আর দেখতেও ভালো লাগে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, মশলাও ঢেকে গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন পানি দিয়ে দেবো। আমি এখন এর ভিতরে পানি দিয়ে দেবো।
মাংস আলু সিদ্ধ না হয় ততক্ষণ আমি এটা ঢেকে তখন রান্না করবো। তখন আমি এটা ঢেকে দিলাম। ঢেকে যতক্ষণ মাংসটা আলুটা না সিদ্ধ হবে ততক্ষণ আমি এমনিভাবে ঢেকে রান্না করব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এতটাই গ্রেভি রাখবো, কারণ গরমের দিনে পাতলা গ্রেভি ভালো লাগে খেতে। আমি এখন এতে একটু গরম মশলা অ্যাড করে দেবো, গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো।